তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে ওয়ার 2কে কেন্দ্র করে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের ওয়ার 2, যেটা 14ই আগস্ট মুক্তি পাবে 2025-এর বলিউডের সব থেকে বড় সিনেমা বলতে পারো। তো ওয়ার 2 এর টিজার আসতে চলেছে 20 মে। হ্যাঁ, 20 মে আসতে চলেছে ওয়ার 2 এর টিজার জুনিয়র এনটিআরের জন্মদিনে। তো ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর মানে এদের টাসেলটা দেখার জন্য আমি তো এক্সাইটেড। দেখা যাক টিজারটা কেমন হয়। 20 মে আসছে ওয়ার 2 এর টিজার। নেক্সট আপডেটটা হচ্ছে প্রভাসের স্পিরিটকে কেন্দ্র করে, যার ডিরেক্টর হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এই সিনেমাতে ফিমেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি দীপিকা পাডুকোনকে, এবং এই রোলটার জন্য দীপিকা পাডুকোন 20 কোটি টাকা চার্জ করছে। মানে অ্যাক্ট্রেসদের মধ্যে কিন্তু হায়েস্ট পেড অ্যাক্ট্রেস হচ্ছে দীপিকা পাডুকোন, 20 কোটি টাকা চার্জ করছে, বুঝতে পারছো, এই রোলটার জন্য। নেক্সট আপডেটটা হচ্ছে শাহরুখ খান কিং খানের কিং সিনেমাটাকে কেন্দ্র করে, যেটা সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করছে। তো এই সিনেমার যা কাস্টিং হতে চলেছে দুর্ধর্ষ লেভেলের। তো আবার শোনা যাচ্ছে কিং সিনেমাতে অনিল কাপুর এবং জ্যাকি শ্রফকে দেখতে পেতে চলেছি। 90s একটা সিনেমা ছিল যেখানে শাহরুখ খান, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ ছিল। সিনেমার নাম ছিল ত্রিমূর্তি। তো সেই ত্রিমূর্তিকেই কিন্তু আবার কিং সিনেমাতে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার কাস্টিং কিন্তু দুর্ধর্ষ। মানে শাহরুখ খান, তার মেয়ে সুহানা খান, এই অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, যিশু সেনগুপ্তের নাম শোনা যাচ্ছিল। দুর্ধর্ষ ব্যাপক একটা কাস্টিং কিন্তু সিনেমাতে থাকছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। নেক্সট আপডেটটা হচ্ছে আমির খান ভার্সেস ডিরেক্টর রাজামৌলিকে কেন্দ্র করে। তো রাজামৌলির ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত। এটা তার অনেক ইন্টারভিউতেই দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, এবং তার সিনেমার মধ্যে কিন্তু রেফারেন্স অনেক আছে মহাভারতের। তো আজ না হলেও কিন্তু 5 বছর 10 বছর পর সে মহাভারত বানাবে, এটা সে বলেছে। এবং আমির খানেরও ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত। সে কিন্তু অলরেডি মহাভারত নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম ডিরেক্টর প্রডিউসারদের সাথে এসে বসছে। এটা একটা ক্লাস গেল যে একই সিনেমা দুজন বানাবে, দেখা যাক কারটা ভালো হয় এবং কখন আসে সিনেমাগুলো, এই একটা ক্লাস গেল। এবং সেকেন্ড যে ক্লাসটা, কালকে একটা আপডেট উঠে আসছে দাদা সাহেব ফালকেকে নিয়ে। ইন্ডিয়ান সিনেমার গডফাদার দাদা সাহেব ফালকের বায়োপিক চরিত্রে আমরা দেখতে পাবো। মানে কালকে একটা আপডেট উঠে আসছিল যে রাজামৌলি একটা সিনেমা প্রডিউস করবে যেখানে তার ছেলে কার্তিকেয়া ইনভলভ থাকবে, এবং জুনিয়র এনটিআরকে মুখ্য চরিত্রে দেখতে পাবো। বায়োপিক চরিত্রে দাদা সাহেব ফালকের চরিত্রে আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পাবো। এটা রাজামৌলি বানাবে বলছিল। এবং কালকে একটা আপডেট উঠে আসছে যে ডিরেক্টর রাজকুমার হিরানির সাথে আমির খান একটা সিনেমা করতে যাচ্ছে, এবং এটা দাদা সাহেব ফালকের বায়োপিক। মানে আমির খানকে দাদা সাহেব ফালকের চরিত্রে দেখতে পাবো। তো এই একটা ক্ল্যাশ আবার শুরু হয়েছে। তো রাজামৌলির পেছন কিন্তু ছাড়ছে না আমির খান। তো দেখা যাক দুটো সিনেমা আদৌ হয় কি না, এবং দুটো সিনেমা বানালে কারটা ভালো হয় সেটাই দেখার। তো এটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু কালকে উঠে আসছে। মানে বিভিন্ন রকম ট্রেড এক্সপার্টরা জানাচ্ছে রাজকুমার হিরানি এবং আমির খানেরটা কিন্তু একদম কনফার্ম, তাদের নেক্সট সিনেমা কিন্তু এটাই। নেক্সট আপডেটটা হচ্ছে রজনীকান্তের জেলার 2কে কেন্দ্র করে। তো জেলার 2 সিনেমাতে নন্দমুরি বালাকৃষ্ণ একটা ক্যামিও দিতে চলেছে, এবং এই ক্যামিওটার জন্য সে 50 কোটি টাকা চার্জ নিচ্ছে। বুঝতে পারছো, বালিয়ার কিন্তু পপুলারিটি আছে। নেক্সট আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানের নাগজিলা সিনেমাটাকে কেন্দ্র করে। তো এই সিনেমাতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পেতে পারি অনিল কাপুর এবং ববি দেওলকে। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পেতে পারি, এবং এই সিনেমাতে রবি কিষণও কিন্তু থাকতে চলেছে। তার ক্যারেক্টারটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে। তবে ভিলেনের চরিত্রে অনিল কাপুর নাকি ববি দেওল, এটা এখনও কিন্তু কনফিউশন আছে। দেখা যাক কে থাকে কার্তিক আরিয়ানের বিপরীতে ভিলেনের চরিত্রে, অনিল কাপুর নাকি ববি দেওল। নেক্সট এবং লাস্ট আপডেটটা হচ্ছে নানির প্যারাডাইস সিনেমাটাকে কেন্দ্র করে। নানির আপকামিং সিনেমা প্যারাডাইস। নানির লাস্ট যে সিনেমাটা ছিল হিট 3, যেটা সুপারহিট হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে বক্স অফিসে, সিনেমাটাও দারুণ ছিল। তো এই প্যারাডাইস সিনেমাতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রাঘব জুয়েলকে। হ্যাঁ, রাঘব জুয়েলকে দেখতে পেতে চলেছি, যাকে আমরা কিল সিনেমাতে ভিলেনের চরিত্রে দেখতে পেয়েছিলাম। তো রাঘব জুয়েল খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করে সে জাস্ট ফাটিয়ে দেবে। তো নানি ভার্সেস রাঘব জুয়েল হতে চলেছে প্যারাডাইস সিনেমাতে। তো এই ছিল আজকের আপডেট। তোমরা কোন সিনেমাটার জন্য, কোন আপডেটটার জন্য এক্সাইটেড, তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।